হ্যালো, শুভ দুপুর। তোমাদেরকে জানাই আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। আর এই বিছানা চাদরটা একটু পাতবো। এই চাদরটা অনেকদিন ধরে পাতা হয় না। আসলে তো এতগুলো বিছনা না, কি করে সব পড়ে আছে, সব বিছনা চাদর পাতি না। কারণ পাতলে কী হয় বলো তো, এই বিছনা চাদরগুলো নোংরা হয়ে যায়। এই জন্য এই চাদরটা আজকে পাতবো। আজকে আমার ছেলের বউ আসবে কলকাতা থেকে, এই জন্য এই বিছনা চাদরটা পাতবো। এখানে ওরা রাত্রে এখানে শোয় ওরা। এটা ওদেরই ঘর মোটামুটি। ওদের ঘর বলতে কি, যেটাই পাই 3-4খানা ঘর আছে আমাদের, যেটাই পাই ভাবছি এই ঘরে আজকে বলবো যে তোরা আজকে এই ঘরে শুয়ে পড়। এই জন্য ওরা চলে আসবে, এই জন্য আমি বিছনা চাদরটা পাচ্ছি। তোমরা দেখো এই বিছনা চাদরটা কেমন, তোমরা কমেন্ট করে জানাবে বিছনা চাদরটা কেমন, ভালো না খারাপ জানাবে। এই জিনিসগুলো থাকলে না বিছনা চাদর পাততে না ভীষণ অসুবিধা হবে। এখন কি করা যাবে বলো, আগের দিনের খাট ফেলে তো দিতে পারি না। দেখো বন্ধুরা, চাদরটা ভীষণ বড় জানো, দেখো কতটা বুঝতে হবে। চাদরটা ভীষণ বড়। একটু বসে নি, হাঁপিয়ে গেলাম, খেয়ে দিয়ে এলাম তো। আজকেই রওনা দেবে ওরা, গৌড়ে রওনা দেবে। এখন এসে পৌঁছায়নি, আজকে রাত্রে, কালকে সকালে পৌঁছে যাবে 6টার মধ্যে। খুব ভালো লাগছে, ছেলের বউ আসবে বাড়িতে, প্রায় 1.5 মাস পরে আসছে। খুব ভালো লাগছে। এদিকটা নেবে না, ওদিকটা নেবে না, আসছে, ওদিকটা নেবে না, আসছে। হাঁপিয়ে যাচ্ছি জানো, কি করবো, বয়স হয়ে গেছে, বুঝতে তো পারছো। চাদরটা ছেলে বউ এসে বলবে বিছনা চাদরটাও শাশুড়ি পাতেনি, আমার বৌমা বলবে যে চাদরটাও পাতেনি, পুরোনো একটা চাদর পেতে রেখে দিয়েছে। আর আমরা সব একটা নতুন চাদরও পাতিনি, এই জন্য সুন্দর দিকে একটা চাদর পাচ্ছি। ভালো করে ক্যামেরাটা ধরো। আপনি ঠিক আছে, এদিকটা একটু করে দিই। তোমরা কেউ কাকিমাকে সাপোর্ট করছো না, কাকিমার পরিবারে কেউ আসছো না, এটাই তোমাদের বড় মুশকিল, তোমাদের প্রবলেম। আমার প্রবলেম, তোমাদের প্রবলেম, বুঝতে পারলে? কাকিমার ব্লকে তোমরা আসছো না, কেউ তোমরা আমাকে সাপোর্ট করছো না। প্লিজ প্লিজ সাপোর্ট করো একটু কাকিমাকে, ঠিক আছে?